দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা তো একটা লাইভ অনুষ্ঠান শুনলাম, যদিও অডিও ভিডিওর কথা বইলা আর কি অডিওতে আসলো, কিন্তু মুখ দেখাইলো না। যাই হোক, মুখ না দেখানোটাই ভালো, কারণ কোন মুখে আসলে মুখ দেখাইব, কোনো লজ্জা শরম একটু হইলেও যা আছে, এটা আসলে ভালো একটা দিক। তবে লাইভ ভিডিওটা যা দেখলাম, সেটার ভিতরে আমার যা প্রথম যে কথা, যে ইডেন মহিলা কলেজের একজন সাবেক শিক্ষার্থী এবং সেই ইডেন কলেজের ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতির ইংরেজির যা অবস্থা, ইংরেজিতে ভালো না। ইংরেজি বলে একটা সেন্টেন্স আর সময় লাগে 5 সেকেন্ড। এই হচ্ছে অবস্থা। এর থেকে আমরা ভালো ইংরেজি রিডিং করতে পারি, এটাই বাস্তবতা। এই মহিলা যে কিভাবে বাংলাদেশের প্রধান ছিল, এটা আসলে কল্পনার বাইরে, যে কিনা একটা ইংরেজি রিডিং করতে পারে না, ইংরেজি পড়তে পারে না। তো এটা আমাদের একটা, মনে করেন আমরা কতটুকু আসলে কোন পর্যায়ে ছিলাম, আপনারা খালি চিন্তা করেন। ইডেন কলেজের পড়ালেখা করা এবং ছাত্র ইউনিয়নের কিন্তু ছিল, তো সে এই দেশ চালাইছে, অথচ সে ইংরেজিতে রিডিং পড়তে পারে না, ইংরেজি লেখা পড়তে পারতেছে না। এরকম অবস্থা, দাঁত ভাঙ্গা যায় ইংরেজি পড়তে গিয়া। তো যাই হোক, তো অবশেষে তাকে ভারত একদিকে দুই কথা বলে। ভারত একদিকে বলে যে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছি না, আরেকদিকে ভারত তাকে এইভাবে ভারতে বসে সংবাদ সম্মেলন করতে দেওয়া, এটা আসলে মুনাফিকি বলা যায়। সংবাদ সম্মেলনে সে যা বলছে সবই তো রাজনৈতিক কথাবার্তা, ওই আগের মতোই। স্বজন হারানোর বেদনা থেকে শুরু করে নানান ওই মুখস্থ বয়ান যেগুলি বাংলাদেশে বসে বসে দিত, সেগুলি ভারত থেকে সে দিয়েছে। যাই হোক, ইংরেজিতে দিয়েছে ঠিকই, কিন্তু ইংরেজির মান ভালো না। IELTS কোর্স করলেও ভালো হইতো, ভারতে নাকি ভালো ভালো কোর্স করে, ওই কোর্স করলেও ভালো হইতো মনে হয় ইংরেজিতে। অথবা দেশের একজন সরকার প্রধান ছিল, অথচ ভালো ইংরেজিতে করতে পারে নাই। এটা আসলেই মনে করেন হাস্যকর একটা বিষয়। তো ভারতের আসলে এখানে যে বিষয়, ভারত এক মুখে দুই কথা বলে। একদিকে বর্তমান সরকারকে বলে এক কথা, যে না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছি না আমরা তাকে। আরেক দিকে বলে যে না, সংবাদ সম্মেলন করুক, এবং কাজে কর্মে একটা কয় আর কথায় কয় আরেকটা। তো ভারত প্রথম থেকেই একটা মুনাফেক রাষ্ট্র। এরা মুখে কয় একটা আর কাজের বেলায় আরেকটা। মুখে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলে, কিন্তু কাজের বেলায় বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা করে এবং বাংলাদেশের সাথে কার্যত এরা শত্রুতাই করে। এরা বাংলাদেশকে শত্রু হিসেবেই দেখে। তার ইস্যুতে এই বিষয়টা দেখা নিয়েন, যে তাকে একদিকে দিল্লিতে প্রেস কনফারেন্স করতে দিয়েছে, আবার এদিকে এই সরকারকে বোঝায় যে না, বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাই, তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছি না। যাই হোক, তো এই হচ্ছে তাদের অবস্থা। যাই হোক, শেখ হাসিনা সে মুখ দেখায় নাই, লাইভে আসছে। যাই হোক, যা কথাই হোক, কিন্তু এই পুরানো কাসেন্দি এবং ইংরেজির মান একদমই খারাপ বলা যায়, অথচ দীর্ঘ 17 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। যাই হোক, ভারতের ব্যাপারে সরকার অবশেষে একটা স্টেটমেন্ট দিছে শক্তিশালী, এটা খুবই ভালো একটা জায়গা। তবে সরকারকে আরও শক্ত হয়ে উঠতে হবে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গা থেকেই এই হিন্দু এবং ভারত, এদেরকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। এদের সাথে ব্যবসা বাণিজ্য, সুসম্পর্ক, এগুলির কোনো মানেই হয় না। এগুলি বন্ধ করে দেওয়া উচিত প্রয়োজনে। কারণ আমার দেশে যেই থাকুক না কেন, তাকেই মেনে নেওয়া উচিত। ভারত এখনও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মেনে নিতে পারে নাই। এটাই কালকের যে লাইভ কনফারেন্স করতে দেওয়া শেখ হাসিনাকে, এর মাধ্যমে সেটাই বার্তা দিতে চাইছে।
এটাই বার্তা, মূল বার্তা এটাই। কিন্তু মুখে বন্ধুত্বের কথা বলে, দুই মুখো সাপ বলা যায়, দুই দিকে বিক্রি করে চেতনা। এটাই ভারত। আর শুনলাম সরকার নাকি কালকেই ভারতের যে চাউলের যে ডেলিভারি সেটা নাকি ফেরত পাঠাইছে, কারণ চাউল ভালো দেয় নাই। আসলেই তো ভারত থেকে যে সমস্ত চাউলগুলি আসে এগুলি কিন্তু 2 নম্বর, পোকা ধরা এবং ভালো না। এগুলিই কিন্তু গরিব মানুষকে এতদিন এই টিসিবি তারপরে বিভিন্ন জায়গায় টাকে বিলি করত আওয়ামী লীগ সরকারের সময়, যেগুলি চাউল নিম্নমানের, একদম খাওয়ার মতো না, এই সমস্ত চাউল বিলি করত। সরকারকে ধন্যবাদ এটা ফেরত পাঠানোর জন্য। আর ভারত সবসময় বাংলাদেশে ভেজাল পণ্যই দেয়, এবং বাংলাদেশের যত সমস্যা সব কিছুর কারণ একটাই, নরেন্দ্র মোদী, হিন্দু এবং ভারত। এরাই বাংলাদেশের সমস্ত বিপদ আপদের কারণ। তাই আশা করি সরকার আরও বেশি শক্ত হয়ে উঠবে এবং প্রয়োজনে ভারতের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাকি ইংরেজি একটু ভালো করলে আর একটু ভালো হয়, এটাই বলবো। ভারতে বসে বসে তো আর কোনো কাজ নাই, ইংরেজি শিখলে একটু ভালো হয়, তাইলে লাইভ কনফারেন্সটা আর একটু ভালো হইতো। কিন্তু ভালো হয় নাই লাইভ কনফারেন্সটা, এর চেয়ে আমি ভালো ইংরেজি রিডিং করতে পারি। তো যাই হোক, এটাই তো। আপনাদের কি মতামত সেই লাইভ কনফারেন্স তো আপনারাও দেখছেন, কেউ কেউ আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।